অবশ্যই কাজে লাগবে এবং আমরা আরো ভালো করে শিখতে চাই গুরুজির কাছে। আর এই ঢাকটা নিয়ে আমরা অনেক দূর পৌঁছতে চাই, নিজেদের মতো করে বড় হতে চাই ঢাকি হিসেবে, যেন সারা বিশ্বের লোক আমাদের জানে, বুঝতে পারে যে না, আমরা মহিলা ঢাকিরাও পিছিয়ে নেই, আমরা নারী, আমরাও পারি। বাংলার প্রাচীন ঢাক শিল্পের পুনর্জাগরণে 2006 সালে সঞ্জীব সরকার ওরফে মাস্টারদার নেতৃত্বে গঠিত হয় সাংস্কৃতিক সংগঠন বাংলার সৌহার্দ্য। প্রায় 2 দশকের প্রচেষ্টা এটি আজ 12 জেলার 37,000-এর বেশি সদস্যের পরিবারে পরিণত হয়েছে। 26,000 ঢাকি পরিবারের ওপর সমীক্ষা চালিয়ে সংগঠনটি কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনছে। মার্গীয় সঙ্গীতের অভিভাবক পণ্ডিত সুভাষ সিংহ রায় 12,000 ঢাকিকে প্রশিক্ষণ দিচ্ছেন। ন্যাশনাল জার্নালিস্ট কমিশনের প্রেসিডেন্ট সুরত চক্রবর্তী, আন্তর্জাতিক শিল্পী শর্মিষ্ঠা রায়চৌধুরী, সমাজসেবিকা যাজ্ঞসেনী দাস ও শিক্ষানুরাগী আশুতোষ মজুমদারও এই আন্দোলনের সহযোগী হয়ে ঢাক শিল্পের বিশ্ব পরিচিতি ও শিল্পীদের মর্যাদা বৃদ্ধিতে কাজ করছেন। আমি পণ্ডিত সুভাষ সিংহ রায়। আজকে সারা বিশ্বব্যাপী যে ভারতীয় মার্গীয় সঙ্গীত থেকে শুরু করে সমস্ত কিছু আরো বিশ্বব্যাপী প্রচার হয়েছে, কিন্তু বৈদিক যুগের জিনিস যেটা ঢাক, সেই ঢাকটা একমাত্র পুজো আশ্রাতেই পড়ে আছে। ওদের সেরকম ধরনের একটা ডেভেলপ আমি দেখিনি। প্রথম হচ্ছে এইটা। দ্বিতীয়ত হচ্ছে যে এর উপরে তো ওরা অত্যন্তই নির্ভরশীল। সেই দিক থেকে যদি কোনো রকম ওদের একটু সাহায্য করা যায়, সেই দিকটা আমরা দেখছি। সবচেয়ে আগে যেটা বলবো সেটা হচ্ছে কিছু শিক্ষা নিতে হবে। গতানুগতিক কিছু বাজনা আছে, সেই বাজনার থেকে বেরিয়ে আসতে হবে, না হলে হবে না। যেমন আজকে আরেকজন তবলা বাজায়, আবার জাকির হুসেনও তবলা বাজায়। কেন বেছে নিচ্ছে মানুষ? আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে বলবো এটাই, যে যারা ঢাক শিল্পী আছে তাদের একটা জায়গা নিতে হলে কিছু প্র্যাকটিসের প্রয়োজন পড়ে, কিছু ছন্দের দরকার আছে। সেই ছন্দটা সকলে বাজায় বটে, কিন্তু প্রকৃতপক্ষে সেই ছন্দ অনুযায়ী কিন্তু বাজনাটা হয় না। এক একটা ঘরোয়ানায় নিজেরা তৈরি করে বাজায়। আমি চাইছি তাদের যে তারা যেহেতু আমাকে চাইছে যে গুরুজি আপনি একটু ছন্দ বা তাল একটু দেখিয়ে যদি ওদের আরেকটু ডেভেলপ করেন, তাহলে ওদের পক্ষে খুব সুবিধা হয়। যেটা আমি বরাবরই করে এসেছি, অনেককেই ফ্রি অফ কস্টে সঙ্গীত শিক্ষা, পাকা শিক্ষা, তবলা শিক্ষা দিয়ে আসছি। তাহলে ঢাককে কেন দেবো না? তাই এত বড় একটা কর্মশালা ছিল। ওদের কিছু বাণী, কোনখানে কোন উচ্চারণটা আসবে, ছন্দটা কি হবে, এক একটা ছন্দ আছে, সেই ছন্দের ওপরে আরতি আছে, সেইগুলোই আর কি কর্মশালার ভিতরে রেখে দিয়েছি। আজকে কি করে শিখবে বলতে, যেভাবে আমি যেরকম তবলা শিখি, হ্যাঁ, আমি আজকে যেমন তোলালাম, সেইগুলো যদি একটু একটু করে প্র্যাকটিস করে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করে, তাহলে নিশ্চয়ই ভালো বাজাতে পারবে। এবার সৌহার্দ্যের যে পরিবার, বাংলার সৌহার্দ্য, এটা একটা বহু প্রাচীন প্রতিষ্ঠান, যাদের 26,000 ঢাকি রয়েছে, যারা পরম্পরাগত শিল্পে পারদর্শী। তা আমরা দেখলাম যে এদের প্রথাগত শিক্ষা রয়েছে, কিন্তু প্রকৃত ব্যাকরণগত শিক্ষাটা নেই। এই ব্যাকরণগত শিক্ষা দিয়ে তাদের যদি সুশিক্ষিত করা যায়, তাহলে কিন্তু আমাদের অন্যান্য শিল্পের সঙ্গে তারা এক পংক্তিতে বসতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে আমি পণ্ডিত সুভাষ সিংহ রায়, আশুতোষ দাস এবং আরো কয়েকজন মিলে আমরা এদেরকে প্রকৃত ব্যাকরণগত শিক্ষা দিয়ে একটা ভারতবর্ষের শিল্প মার্গে নিয়ে আসতে চাইছি। এই উদ্দেশ্য আজকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। নমস্কার, আমি শর্মিষ্ঠা রায়চৌধুরী, একজন আন্তর্জাতিক মডেল এবং শিল্পী, এবং আমার কাজ যেহেতু শিল্প সংস্কৃতি নিয়েই, এবং আমি বিদেশে কাজ করছি বহু বছর ধরে, তাই এখানকার বাংলার সৌহার্দ্যের সাথে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। আর এখানে যে 26,000 পুরুষ এবং মহিলা ঢাকি রয়েছেন, আমি চেষ্টা করব তাদেরকে গ্রুমিং করে কিভাবে আন্তর্জাতিক জায়গায় তাদের এই ঢাক শিল্পটাকে প্রসার করা যায়। তো এই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। আমাদের সাথে যারা আজকে রয়েছেন প্রত্যেকে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে। অবশ্যই কাজে লাগবে এবং আমরা আরো ভালো করে শিখতে চাই গুরুজির কাছে। আর এই ঢাকটা নিয়ে আমরা অনেক দূর পৌঁছতে চাই, নিজেদের মতো করে বড় হতে চাই ঢাকি হিসেবে, যেন সারা বিশ্বের লোক আমাদের জানে, বুঝতে পারে যে না, আমরা মহিলা ঢাকিরাও পিছিয়ে নেই, আমরা নারী, আমরাও পারি, আমরা পারি না এরকম কোনো কাজ নেই, থাকতে পারে না। আমরা ইচ্ছে করলে সবকিছু করতে পারি। আমার বাড়ি হাবড়া, কুমড়ো কাশীপুর।
আসতেই বলুন।